1959 সালে রিলিজ হওয়া মঙ্গল চক্রবর্তী পরিচালিত ছবি সোনার হরিণ দেখে না থাকলেও যারা গীতা দত্তর গান ভালোবাসেন আশা করি তারা প্রত্যেকেই এই মায়াবী তিথি গানটি শুনেছেন। এই গানটি এই ছবিরই গান। আজকের আড্ডা সোনার হরিণ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। 1959 সালে যেখানে উত্তম কুমার আস্তে আস্তে বাংলা ছবির সুপারস্টার হয়ে উঠেছেন বললেই চলে, কালী বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চের সুপারস্টার ছিলেন। উত্তম কুমার আর কালী ব্যানার্জি একসঙ্গে সোনার হরিণ ছবিতে অভিনয় করেছিলেন। তা দেখার জন্য যে লোকের ভিড় হবে তা তো জানাই ছিল। দুজনের টক্কর বলে এই ছবিটিকে নাকি প্রমোট করা হয়েছিল। তবে ছবি দেখলে বুঝতে পারবেন দুজনের চরিত্রের যে একসঙ্গে যে সিনটি রয়েছে সেই সিনটি কিন্তু সত্যিই অসাধারণ ছিল। উত্তম কুমার আর কালী বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী, ছবি বিশ্বাস, তরুণ কুমার, কামু বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনেতারা। ছবিটি একটি থ্রিলার ছবি। উত্তম কুমার পাইলটের রোলে এই ছবিতে অভিনয় করেছিলেন, যিনি একটি রহস্য খোঁজার চেষ্টা করছেন। রহস্যের মধ্যে অনেক ধরনের জটিলতা আছে। সেই জটিল মোড়গুলোকে এক এক করে কাটিয়ে কিভাবে উত্তম কুমার আর কালী বন্দ্যোপাধ্যায়ের চরিত্র একে অপরের মুখোমুখি হন আর তাদের পরিণতি বা কি হয়, এই ছিল সোনার হরিণের গল্প। এই অভিনেতা অভিনেত্রীরা তো ছিলেন, তবে খুব নজর কেড়েছিলেন নমিতা সিনহা বলে একজন অভিনেত্রী। নমিতা সিনহা এই ছবিতে কালী বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছিলেন। তার গলায় ছিল দারুণ দারুণ সব গান। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা আর গৌরীপ্রসন্ন চৌধুরীর লেখা গান। আর এই গানগুলির মধ্যেই একটি গান ছিল গীতা দত্তের গাওয়া এই মায়াবী তিথি এই মধুর গীতি। দারুণ একটা গান। আর গানটা যেভাবে নমিতা সিনহা ছবির পর্দায় এনেছিলেন তা দেখার মতন। সেই সময় হাওড়া ব্রিজ জাতীয় ছবিতে অশোক কুমার বা কেএন সিং এর মতন চরিত্ররা বসে থাকতেন ক্লাবে আর একজন ক্যাবারে গান গাইতেন। এইরকমই একটা সেটিংয়ে মঙ্গল চক্রবর্তী এই গানটিকে ফেলেছিলেন। এত সুন্দর লাগে, মনেই হয় না যে বাংলা ছবি। গোপওয়ালা উত্তম, কালী ব্যানার্জিরও শার্প একেবারে লুক, সব মিলিয়ে অসাধারণ একটি চরিত্রায়ন একটা দারুণ গানের। সোনার হরিণ কিন্তু বেশ ভালো একটা ছবি, আর ইউটিউবে একটা ভালো প্রিন্টও রয়েছে। অনেকদিন পর সেদিন যখন আমি ছবিটিকে আবার দেখলাম আমার বেশ ভালো লাগলো। আমি আশা করি আপনাদেরও আরেকবার ছবিটি দেখতে ভালোই লাগবে। আর যারা দেখেননি তারা নিশ্চয়ই প্রথমবারের মতন দেখুন। গোপওয়ালা মহানায়ককে কিন্তু দারুণ স্মার্ট লাগে। কালী ব্যানার্জি আর উত্তম কুমারের মধ্যে টক্কর যেরকম ভালো ছিল, মহানায়ককে কিন্তু স্টাইলের দিক দিয়ে সবার থেকে এগিয়ে রাখতে হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।